আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। আশা করি আপনারা ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আমি আপনাদের সামনে বড়দের নুরানি কায়দার সবক নাম্বার 6 নিয়ে ফের আজকের উপস্থিত হয়েছি। আমরা গত পড়েছিলাম হরুফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিম মাদ্দা ক্লিয়ার পড়েছিলাম, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দাটা আমাদের বাকি ছিল। আজ সেটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। চলেন কিতাবে গিয়ে ইয়া মাদ্দা ওয়াও মাদ্দাটা আমরা পড়ে নিই। সবক নাম্বার 6, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন, তার ডান দিকে অক্ষরের নিচে যদি জেদ থাকে, এই পুরো আকৃতিটার নাম হলো ইয়া মাদ্দা। ইয়া সাকিন তার ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটে মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আলাদা আলাদা ভাবে বলতে গেলে সবটাই বলতে হচ্ছে। তাহলে আমরা আকৃতিটা একটু দেখে নিই। দেখেন, এখানে ইয়া সাকিন রয়েছে, তার ডান দিকে আলিফের নিচে জের আছে। তাহলে এই যে আকৃতিটা, এই পুরো আকৃতিটার নাম হলো ইয়া মাদ্দা। তাহলে আমরা পড়বো কিরকম ভাবে? ঠিক সেম আলিফ মাদ্দার মতোই পড়বো, এক আলিফ করে টান দিয়ে। ওখানে পড়েছিলাম হামজা আলিফ জাবার আ, এখানে পড়বো হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, তা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি। আমি প্রত্যেকটা পড়া পড়ে দেব না, আপনারা একা একা বাকিগুলো পড়ে নেবেন। আমি নিচের লাইনটা এবার পড়ে দিচ্ছি, মধ্যখানে 3 লাইন আপনারা একা একা পড়বেন। যেখানে অসুবিধা হবে, সাপোর্টেড মিন নাম্বার রয়েছে আপনাদের কাছে, অবশ্যই ওখান থেকে হেল্প নেবেন। নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। তাহলে ইয়া মাদ্দার পড়াটা হামজায় থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে ইয়া মাদ্দার মানে আকৃতিতে আপনি 3 বার 4 বার 5 বার প্রথমে এটা পড়ে নেবেন। যত বেশি ওপরের পড়াটা পড়বেন বুঝে বুঝে, তত নিচের অনুশীলনের পড়াটা আপনার সহজ হবে। আমি শর্ট করার জন্য বুঝিয়ে দিলাম, কিন্তু আপনি পিডিএফ থেকে পুরোটা 3 বার 4 বার পড়বেন। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দা সকলে 3 বার 4 বার পড়বেন, তারপরে অনুশীলনে আসবেন। এখানে ভিডিওটি দাঁড় করিয়ে দেন, দাঁড় করিয়ে দিয়ে পিডিএফ এ চলে যান, পিডিএফ এ 3 বার 4 বার পড়ে আসেন, তারপরে ফের অনুশীলন আমার সঙ্গে পড়বেন। ইয়া মাদ্দার অনুশীলন পড়ার নিয়ম একই: প্রথমে বানান, তারপরে আপনি উচ্চারণ করবেন, তারপর ইজরা করবেন, তারপর ফাইনাল উচ্চারণ যেমন বলে করবেন। সেই প্রসেসে আমি করছি, খেয়াল রাখবেন। কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি। নেক্সট, ফিহি, ফায়াজের ফি, হাজের হি, ফিহি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি, আরিনি, হামজা জাবার আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি। ইজরা আপনি একা একা করে নেবেন, একই ইজরা। ইবাদি, আইন জের ই, বা আলিফ জাবার বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। ইজরা আপনি একা করে নেবেন। এই ছিল ইয়া মাদ্দার পড়া। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আকৃতিটা একটু দেখি, কিতাবে দেখেন। ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরের উপরে পেশ, এই হলো ওয়াও মাদ্দার আকৃতি। এই ওয়াও মাদ্দাকে আপনি সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়বেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত ওয়াও মাদ্দার আকৃতিতে এখানে লেখা আছে, এটাকে আপনাকে 3 বার 4 বার 5 বার পড়তে হবে। আমি কিছু পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই অনুযায়ী
পুরোটা 3 থেকে 5 বার পড়ে নেবেন। আমি দ্বিতীয় লাইনটা এখন পড়ছি। খ, পেশ, খু, দাল, ওয়াও পেশ, দু, জাল, ওয়াও পেশ, জু, র, ওয়াও পেশ, রু, জা, ওয়াও পেশ, জু, সিন, ওয়াও পেশ, সু। এইভাবে আপনি পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত ওয়াও মাদ্দার আকৃতিতে পুরোটি পড়ে নেবেন। তারপরে অনুশীলনে এসে সেম পড়বেন, যেরকম পড়ার নিয়ম বলে রেখেছি আপনি সেরকম ভাবেই পড়বেন। নূরু, নুন, ওয়াও পেশ, নু, র পেশ, রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভিডিওটি পজ করেন, তারপরে 5 বার 7 বার 10 বার বলে বলে এটা মুখস্থ করে নেন এই জায়গায়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। এইভাবে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, জাবার, জের, পেশ, এই কটি হারাকাতের ইজরা এসেছে। আপনি প্রত্যেকটি জায়গায় ইজরা একা একা করবেন, আমি শুধু বানান করে দিচ্ছি। কফ, আলিফ জাবার ক, লাম, ওয়াও পেশ, লু, قالوا، يوحي، يا واو بيش، يو، حيا زرحي، يوحي، دال، ألف زبر دا، زرخي، داخي، را، واو پیش، رو، দাখিরু, নুন জাবার না, দাখিরুনা। ইজরাগুলো আপনি অবশ্যই করবেন, ইজরা করার পরে ফাইনাল উচ্চারণও অবশ্যই করবেন। এই ছিল ইয়ামাদ্দা ওয়ামাদ্দার পড়া। এখন আমরা প্রশ্নমালাতে দেখব কি প্রশ্ন আছে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। কত নম্বর সবকে পড়েছি বলেন তো? 4 নম্বর সবকে। পিছন থেকে রিভাইজ করানো হচ্ছে। ইয়ামাদ্দা এবং অমাদ্দার সংজ্ঞা বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। হারুনু, এই শব্দটির বানান ইজরা করতে বলা হচ্ছে। এই শব্দটার বানান ইজরা আপনি একা একা করবেন। সবক নাম্বার 6-এর খোলাসা এই ছিল যে ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দার আকৃতিকে চিনবেন, ওয়াও মাদ্দার আকৃতিকে চিনবেন, ইয়া মাদ্দার ইজরা, ওয়াও মাদ্দার ইজরা, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা কেমন ভাবে পড়তে হবে, তার অনুশীলন, প্রশ্নমালা সবকিছু আমি আপনাদেরকে হল করানোর চেষ্টা করেছি। অবশ্যই দোয়া করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে। দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষক এবং দারুল আমাল একাডেমির এই প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এর থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্ট করে যতটুকু শিখেছেন জানাবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যারা ভর্তি কমপ্লিট করে পড়ছেন তাদের কাছে সাপোর্ট অ্যাডমিন নাম্বার রয়েছে, ওখান থেকে সাপোর্ট নিয়ে নেবেন। হেল্পলাইন থেকে যদি কিছু হেল্পের প্রয়োজন অবশ্যই হেল্প নেবেন। এবং ভালো করে যেরকম মেহনত করছেন, আস্তে আস্তে আগে বাড়ছেন, ওই রকম মেহনতটা ধরে রাখবেন। আর মাত্র একটা মাস আপনি সময় দেবেন, আপনার মুখে হাসি ফুটবে, কোরআনে মাজিদ আপনি ধরবেন। তাই অবশ্যই আপনার রিলেটেড মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, তারা যেন দেখে দেখে শুনে শুনে কোরআনটা শুদ্ধ করতে পারে। আর যদি কেউ ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বা ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করুন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করুন। ভালো থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।